বেগম খালেদা জিয়ার আমাদের মাঝ থেকে চলে যাওয়া এবং আগামীকালকে জানাজায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে মানুষ রওনা দিয়েছে। প্রিয়, আপনারা জানেন যে উনি এদেশের, আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, তার আমরা বিশ্বাস করি আজকে তার এই অনুপস্থিতিতে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি, কিন্তু এও আমাদেরকে মনে রাখতে উনি ছিলেন বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক। শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে মর্মাহত যে বেগম খালেদা জিয়ার এই অনুপস্থিতিতে উনি আমাদের মাঝ থেকে যে উনি চলে গিয়েছেন, তার এই শূন্যস্থান আগামী 100 বছরেও কেউ পূরণ করতে পারবে না। আজকে আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। আপনারা জানেন 1757 সালের নবাব সিরাজদৌলাকে যারা বেঈমানি করেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের কিছু বেঈমান মোনাফেকদের কারণে আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে, যার চিকিৎসা অত্যন্ত জরুরি ছিল, দেশের বাইরে যারা পাঠাতে দেয় নাই, আজকে নিশ্চয়ই উনার সুচিকিৎসা সেই সময় যদি হতো উনি আজকে সুস্থ থাকতেন। ইতিহাসে তাদের নামও লেখা থাকবে। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার নাটোর দেশের মানুষের পক্ষ থেকে আমি সমবেদনা জানাই, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নেয়, উনি যেন শান্তিতে থাকে। ধন্যবাদ।